নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। সাধনা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা সুস্বাদু মুখরোচক রেসিপি। সেটা হচ্ছে মোমো তৈরি করা। মোমো আমার নাতি খুব ভালোবাসে খেতে, আমার বৌমাও খুব ভীষণ ভালোবাসে খেতে। তো বাড়িতেই একবার চেষ্টা করলাম সবাই মিলে যে কেমনভাবে মোমোটা বানানো যায়। আসুন দেখে নিই কীভাবে আমরা মোমোটা বানাচ্ছি। যেসব উপকরণগুলো লাগে তার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা মাংসের কিমা লাগে, চিকেন অর্থাৎ চিকেন কিমা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, তারপরে আদা, রসুন, গাজর, কাঁচা লঙ্কা, এই সবই কুচো কুচো করে কেটে নিতে হবে। মানে খুবই যতটা সম্ভব ছোট ছোট করে কুচো করে নিতে হবে। আচ্ছা, তারপরে আমরা ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আচ্ছা, ময়দাটা নিতে হবে যেমনটা পরিমাণ আপনারা চাইছেন মোমো তৈরি করতে, যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণই নেবেন। এরপর একটা পাত্রে সমস্ত যে উপকরণগুলো নিয়েছি একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটাকে ম্যারিনেট করতে হবে। তো আস্তে আস্তে আমরা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিলাম, পেঁয়াজ কুচো দিলাম, কাঁচা লঙ্কা, তারপরে আদা কুচো, রসুন, গাজর, টমেটো, ধনেপাতা, সমস্তটাই কিন্তু ওই উপকরণটা একসঙ্গে একটা বড় পাত্রে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু লবণ দিয়ে দেবো আমরা। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর একটু দেবো ভিনিগার দেবো। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিন্তু একটু হলেও কিন্তু মানে মানে ভিনিগারটা আপনারা পরিমাণ মতো দেবেন, ঠিক আছে। আর সয়া সসও দিতে হবে। সয়া সসও 1 ছিপি মতো দেবেন, অর্থাৎ 1 চামচ দেবেন। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু এটা মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, ঠিক আছে। চলুন তাহলে এর মাঝখানে আমরা তাহলে ছোট ছোট করে যে লেচি তৈরি করে ওটাকে মোমোর আকারে বানিয়ে ফেলি। তো ছোট ছোট করে লেচি তৈরি করতে হবে এবং এটা কিন্তু খুব পাতলা পাতলা করে যেন হয়। আবার অনেকে এটা বড় করে করে নিয়ে একটা গ্লাস দিয়ে কেটে কেটে নিয়েও করে নিতে পারেন। তো আমরা যেহেতু বাড়িতে করছি সেহেতু একটু বড় বড় করে বানিয়েছি এবং যেহেতু মিশ্রণটা যেটা উপকরণ দিয়ে মিশিয়ে রেখেছি সেটা অনেকটাই করেছি, সেই কারণে একটু বড় বড় করে করলাম। দেখুন অনেকগুলো কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু 1 ঘন্টা হয়েও গেছে ম্যারিনেট করা। তো চলুন আমরা কীভাবে পুরটা ফিল আপ করে দিন। ম্যারিনেট করার পর দেখবেন সেগুলো একটুখানি মানে মাখো মাখো টাইপের হয়ে যাবে। তো এরপর কি করব, আমরা একটা একটা করে এটা কিন্তু পুর ভরতে শুরু করব। মানে সবাই জানেন বিভিন্ন রকমভাবে কিন্তু তৈরি করা যায় এবং ডিজাইনগুলো যদি সুন্দর হয় দেখতে ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। কারণ একটা রান্না একটা হচ্ছে শিল্পকলা। তো রান্নাটা করলাম কিন্তু সেটা যদি দেখতে সুন্দর হয় সেটা তখন আমাদের সকলেরই খেতে আগ্রহ হবে এবং ভালোও লাগবে। তারপর কি করলাম, তারপরে দেখবেন কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি। আর তার আগে একটু বলে দিই, তার সঙ্গে একটু স্যুপ তৈরি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, জলের সঙ্গে কিছু চিকেনের টুকরো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আমি। দিয়ে লবণ দিয়ে জলটাকে তলাতে ফোটাতে দিয়েছি। এই যে একটা স্টিলের ঝাঁঝরি মতো নিয়েছি না, তার নিচে কড়াইয়ে রয়েছে, সেখানে স্যুপটাও হবে প্লাস আমার মোমোটাও স্টিম হয়ে যাবে। একদম দেখুন ঘরের জিনিস দিয়ে কিন্তু করতে পারবেন, আপনাকে মোমো মেকার বা মোমো তৈরি করার কোনো জিনিস লাগবে না। এরপর আমি এটার উপরে ঢাকা দিয়ে দেবো। আমি এটার মধ্যে দেখুন তলায় যে স্যুপটা করছি সেটা দিয়েছি ওখানে একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, একটু সামান্য গাজর দিয়েছি স্যুপটা যাতে সুন্দর লাগে খেতে, সেই কারণে। তো স্টিমগুলো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমি একটা পাত্রে স্টিম করার পর একটু তুলে নেব, দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে কি না একবার দেখে নিতে হবে। আপনারাও একটু মাঝে মাঝে তুলে দেখে নেবেন স্টিম সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হলে গায়ের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মোমোর। আর সাথে চাটনিও দিয়েছি। চাটনিটা কিন্তু আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো, যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সে কারণে আর দেখালো না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।